আমাদের ফেমাস এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, ঘরেও ফোন ঘাটে, জিমে এসেও ফোন ঘাটে। এই হচ্ছে বিজয়দা, ফুল একদম ইয়েস। সাব্বাস পুকি বয়, সাব্বাস, গুড জব। কি হলো ভাই, কি হলো? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি প্রীতম আর তোমাদের সকলকে আবারও একটা ব্র্যান্ড নিউ ব্লগে স্বাগতম। তো অনেকদিন পরে একটা বড় ব্লগ শ্যুট করছি। এখন আমি যাব জিমে। তো এখন ঘড়ি কাঁটা 8টা বেজে গেছে, বেশি দেরি করা যাবে না। আমি জিমে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। আর আমার আউটফিট আজকে পুরো হোয়াইট আছে। তো এখন জিমে গিয়ে কস্টিউম চেঞ্জ করব, ড্রেস আপ চেঞ্জ করব। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক, লেটস গো। খুব মজাদার হতে চলেছে ব্লগটা, তো ব্লগটা তোমরা দেখতে থাকো, লেটস গো। তো বন্ধুরা, আমি এখন রোডে উঠে গেছি আর রোডে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটা দেখতেই পাচ্ছ, 8:30 বাজতে যায়। ফাইনালি গাইস, আমি জিমে পৌঁছে গেছিলাম। আর সেদিন জিমে গিয়ে দেখলাম জিমে ভালোই ভিড় রয়েছে, মানে কোনো জায়গায় ফাঁকা ছিল না ওয়ার্ম আপ করার জন্য। তারপর জিমে গিয়ে আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম জিম করার জন্য। তো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি জিম করার জন্য। গাইস, জিমের নিচে প্রচণ্ড ভিড়, তাই ওয়ার্ম আপ করার জন্য উপরে এলাম। উপরে এখন পুরো অন্ধকার, লাইটের সুইচটা খুঁজতে হবে কোথায় আছে। চলবে তো লাইট আছে, জ্বলেছে গাইস একটা লাইট, আপাতত একটা হলেই কাফি। চলো, এটা হলো আমাদের জিমের উপরে। সো এখন আমি ওয়ার্ম আপটা করে নিই, বাদ বাকি দেখা যাক। আজ লেগ ওয়ার্কআউট করবো, তো খুবই ডিফিকাল্ট লেগ ওয়ার্কআউট করা, অ্যান্ড খুবই বাট ভালো লাগে করতে আমার। চলো ওয়ার্ম আপটা স্টার্ট করা যাক এখন। গাইস, লেগ ওয়ার্কআউটের আগে আমার ফাইনাল ওয়ার্ম আপ হয়ে গেছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে এবার আমি মেন ওয়ার্কআউট শুরু করব। সো আমি জিম নিয়ে ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, জিমের মানে ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি। সো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। সেদিন লেগ ওয়ার্কআউটটা শুরু করেছিলাম স্কোয়াট দিয়ে। প্রথমে একটা হালকা ওয়েট নিয়ে 1 সেট মতো মারলাম, তারপর সেটে আরও একটা ওয়েট বাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ওটা দিয়েও 1 সেট মতো মারলাম। এর থেকেও আরও বেশি ওয়েট নিয়ে মারি, কিন্তু সেদিন এনার্জি একটু কম ছিল, তাই বেশি ওয়েট তুলিনি। তারপর এরমভাবেই 3 সেট মেরেছিলাম। এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, ঘরেও ফোন ঘাটে, জিমে এসেও ফোন ঘাটে, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের পুকি বয়। পুকি গামছা নিয়ে জিমে এসছে। পুকি বয়কে দেখো সবাই, পুকি মুখটা খোল ভাই। পুকি বয় মেয়েদের খুব ফেভারিট একটা ছেলে, পুকি বয়। এ হচ্ছে আমাদের রাজাদা, ফুল বডি। প্রান্তিক দা, তুমি কি আমার ব্লগে আসতে চাও? এই হচ্ছে প্রান্তিক দা। প্রান্তিক দা এবার একটু আমাদের জিম ট্রেনার প্রান্তিক দা, আমার ব্লগে কিছু বলতে যাও? এই হচ্ছে বিজয় দা, ফুল একদম ইয়েস, কাম অন প্লিজ। একটু ব্লগে তুমি আমার ব্লগে যদি কিছু বলতে যাও। হ্যাঁ, কি? আর এই হচ্ছে আকাশ, আমাকে যে জিমের মধ্যে সেকেন্ড ট্রেন করে, খুব ভালো জিম করে ভাই, ফুল বডি। সাব্বাস পুকি বয়, সাব্বাস, গুড। এই কি এটা? পুকি বয়, কি হলো ভাই, কি হলো? জিমের মধ্যে মজা হয় আর ওয়ার্কআউটও হয়। আর আমিও আমার সেদিনের লেগ ওয়ার্কআউট কমপ্লিট করে একদম শেষে একটু ট্রাইসেপের ব্যায়াম করে নিচ্ছিলাম। আমি সবসময় জিমে আসি না, কারণ আমার দোকানে চাপ থাকে, সেই জন্য আর জিমে আসার খুব একটা টাইম পাই না। বাট যখনই জিমে আসি একটা করে কম্বিনেশন মারি, আর সেদিনও লেগ আর ট্রাইসেপ মেরেই আমার সেদিনের ওয়ার্কআউটটা শেষ করেছিলাম। হচ্ছে আমাদের সুরঞ্জন ভাই, বেস্ট মেকআপ আর্টিস্ট। আই হোপ সবাই তোমরা একে চেনো। সব বড় বড় সেলিব্রিটিদের সাথে ভাই ফটো তোলে, ভিডিও করে, মেকআপ করে, ঠিক আছে। আমাদের ফেমাস সুরঞ্জন ভাই এখন ট্রাইসেপ মারছে, ট্রাইসেপ বডি বানাচ্ছে, মেয়েদেরকে দেখাবে না, বডি বানাচ্ছে, ওই জন্য সাব্বাস। একদম লাস্টে বাড়ি আসার সময় একটু ট্রাইসেপ আর বাইসেপটা ফ্লেক্স করছিলাম। আজকের ব্লগে খুব একটা ওয়ার্কআউট ক্লিপ দেখায়নি। যদি তোমরা ওয়ার্কআউটের উপর আলাদা ভিডিও দেখতে যাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের মতো আমার জিম ওয়ার্কআউট শেষ হয়ে গেছে। চলো এবার বাড়ি থেকে যাওয়া হবে, লেটস গো। ভাই এখন ওয়ার্কআউট করছে, ইয়েস।
চল পরে দেখা হচ্ছে, লেটস গো, বাই বাই। গাইস সো ফাইনালি আমাদের জিম থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাজার পুরো বন্ধ হয়ে গেছে, সব অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সবাই বাড়ি চলে গেছে বাজার থেকে, আমরা এখন জিম করে বাড়ি যাচ্ছি। আমি আর আমার পুকি বয়, এই তো আমি আর পুকি বয়, হ্যান্ডসাম বয়। দেখ কুকুরগুলো কি করছে দেখ। ফাইনালি গাইস আমি জিম থেকে বাড়ি চলে এসেছি, আর মার এখানে এখনো রান্না কমপ্লিট হয়নি, রুটি চলছে গাইস এখনো। মা কখন শেষ হবে রান্নাটা, প্লিজ একটু দয়া করে তুমি যদি বলতে, আমার খুব জোর খিদে পেয়েছে। আর 10 মিনিট পরেই শেষ হয়ে যাবে, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। 10 মিনিট গাইস, 10 মিনিট মানে বুঝতে পারছো, बहुत जोर से भूख लगी है मम्मी, जल्दी करो 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। গাইস আমি এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, খুব জোরে খিদে পাচ্ছিল তাই একটা কলা খাচ্ছি এখন। আর মা এখন রুটি করছে এখনও, দেখা যাক কখন শেষ হয়। মা 10 মিনিট বলেছে, এখন 5 মিনিট অতিক্রম করতে যাই মা অলরেডি, বুঝলে 5 মিনিট অলরেডি অতিক্রম করতে যাই, ঠিক আছে দেখি কখন শেষ করো তুমি। আমি এখন কলা নিয়ে চিল করি, কলা খাই,